আগে মনে করতাম একটা দুইটা বাচ্চা কাচ্চা হইলে অনেক ভালো হয়, তবে আজকে এই ঘটনা দেখার পর মনে হলো না, একটা মানুষের অনেকগুলো বাচ্চা থাকলে বেশি ভালো হয়। সেটা কেন বলতেছি, আচ্ছা বলতেছি। আমার আম্মু কয়দিন যাবত অনেক অনেক অসুস্থ, আর সেটা শুনে আমি ঢাকা থেকে বাড়িতে আসছি। তবে আজকে হঠাৎ করে দাদিও অসুস্থ হয়ে পড়ছে, আর এই দুইটা ঘটনা দেখার পর আমার মাথায় এই জিনিসটাই আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। তবে আমার বাসার সবাই অনেক অনেক অসুস্থ, এটা নিয়ে আমি একটু প্যারা খাচ্ছি। সকালবেলা চা বসাই দিয়েছিলাম, এখানে আমাদের ধান ভাঙতে লোক আসছে। তো যেহেতু আমাদের বোরো ধান উঠে গেছে, মানে আমন ধান যেটাকে বলে, তো এটা ভাঙতেছে এখন। কিন্তু গ্রামে এগুলোর কাজ প্রচণ্ড চলতেছে। তো কিছু করার নাই, আম্মু অসুস্থ, তো আমার মোটামুটি ঘরের কাজ অনেক কিছুই করতে হয়। আমি সবসময় বাসায় যখন আসি এরকম কাজ টাজ করি না, তবে আজকে করলাম। তার একটাই কারণ হচ্ছে আম্মু অসুস্থ, আমাকে ফোন দেওয়া হয়েছে, আমি বাড়িতে আসছি। এখন আম্মুর খেয়াল তো আমাকেই রাখতে হবে, যেহেতু আমি একা আসছি, ছোট বোন তো আসে নাই। ওইদিকে আমার দাদির কিন্তু 6 ছেলে মেয়ে, মানে আমার ফুপিরা 2জন, আব্বু চাচারা হচ্ছে 4জন। তো সবাই তো বাড়িতে ছিল। বড় ফুপি বাড়িতে না, সে তার শ্বশুর বাড়ি, ছোট ফুপি তো আমাদের এখানেই থাকে। তো দাদি অসুস্থতার কথা শুনে তার ছেলেমেয়েরা কিন্তু দৌড়েই সবাই দেখতে গেছে। আমরা যারা নাতি ছিলাম তারা গেছি, তার ছেলের বউরা গেছে। আশেপাশে অনেকগুলো মানুষ বসে দাদিকে একটু পরে পরে বলতেছে কেমন লাগতেছে, কি খাবেন, কি করবেন। এরপর ডাক্তার ফোন দেওয়া হয়, ডাক্তার আসে, প্রেশার মাপা হয়। তো সবাই মিলে তার অনেক অনেক টেক কেয়ার করা হয়। তার ছেলেরাও তার জন্য এই যে কাজ টাজ করতেছিল এখানে মারাই মিশিংয়ে, তারপরও এখান থেকে দৌড় দিয়ে গিয়ে তার মারে দেখতেছিল কাজের মধ্যেও। তো এটা দেখে আমার মনে হলো, আচ্ছা একটা মানুষের একটা দুইটা সন্তান থাকলে তো এই অবস্থা। যেহেতু আমার ছোট বোন এখন আসতে পারে না, আমি আসছি, তো আমি একা একাই আমার মার খেয়াল রাখতেছি। এখানে যদি আমার মায়ের আমার দাদির মতো অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকতো, তাহলে কিন্তু আমার মায়ের খেয়ালটাও তার অনেক বাচ্চারাই রাখতো। যাই হোক, আম্মু কিন্তু তারপরে উঠে আমার সাথে হাতে হাতে কাজ করতেছে। যেহেতু তার অনেক অনেক অসুস্থ, তারপরেও সে এগুলো করতে পারে। মানে মাঝে মাঝে কি অনেক অনেক মাথা ব্যথা হয়, তখন তার করতে পারে না। তারপরও সে যখন একটু সময় সুযোগ পায় তখনই কাজগুলো করে। তো আমরা বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছিল, আব্বু তো আম্মু আবার এখানে মুরগিটা কেটে নিছে। তারপর রান্না বান্না করতে অনেক অনেক হেল্প করতেছে। তো আমরা আবার ওইখানে চিতই পিঠা বানানো হয়েছিল গুড় দিয়ে আর নারকেল দিয়ে খাবো এই জন্য। তো ওই পিঠাগুলো আবার ফুপি ভেজে নিছিল এইখানে। আমরা কিন্তু সবাই মিলেমিশে একসাথে থাকি, তো সবাই মিলে একসাথে থাকার মজাটা আলাদা। যারা যৌথ ফ্যামিলিতে না থাকে তারা বুঝবে না। এখন আমাদের বাবা চাচাদের ঘরগুলো আলাদা আলাদা, তারপর আমরা সবাই মিলেমিশে থাকতে পছন্দ করি, সবাই মিলে একসাথেই থাকি। এটা ছিল শুক্রবারের ভিডিও। তো যাই হোক, এই যে আমার ফুপি আবার এগুলো ভেজে নিছিল এইখানে। আর আমার ছেলেটা আবার নামাজ পড়তে চলে যাচ্ছে ওর নানার সাথে। তো তারা নানা নাতি একটু পরে নামাজ পড়ে চলে আসছে, আর আমার ছেলে মিলাদের মিষ্টি তার নানার হাতে করে নিয়ে আসছে। সে মিষ্টি খাবে না, তো এসে আমাকে দিছে 2জন মিলে। যদিও আমি মিষ্টিটা এত বেশি পছন্দ করি না, মানে লাল মিষ্টিটা। তারপরে যেহেতু আমার ছেলে আর আমার আব্বু 2জন 2টা মিষ্টি এনে আমাকে দিছে, তখন তো আমার খাওয়া উচিত। তো যাই হোক, এরপর আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে, তো দাদি কি খাইছে না খাইছে দেখে। তারপর দাদির জন্য কয়েকটা খাবার নিয়ে গেলাম, আর দাদিকে পিছনে অনেকগুলো বালিশ দিয়ে ধরে বসে তারপর একটু বসে বসে খাওয়াচ্ছিলাম, কারণ তারও বয়স হয়েছে। এই বয়সে এত প্রেশার বাড়ায়, এটাও শরীরের জন্য ঠিক না। আমার আম্মুর অবস্থাও ঠিক না। তো ফ্যামিলির এত এত ক্রাইসিস মানে দেখে এই কথাগুলো আমি এমনি এমনি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।